আপনার যদি এয়ারটেল পেমেন্ট ব্যাংকে অ্যাকাউন্ট আছে, আপনি আপনার এয়ারটেল পেমেন্ট ব্যাংকে অ্যাকাউন্ট দিয়ে ফোন পে, গুগল পে, পেটিএম এগুলো ইউপিআই অ্যাপ্লিকেশন ইউজ করেন, হঠাৎ আপনার এয়ারটেল পেমেন্ট ব্যাংকে অ্যাকাউন্টটি ব্লক হয়ে গেল। আপনি বুঝতে পারছেন না আপনার এয়ারটেল পেমেন্ট ব্যাংকে অ্যাকাউন্টটি কেন ব্লক হয়ে গেছে। তো যদি আপনারও এয়ারটেল পেমেন্ট ব্যাংকে অ্যাকাউন্ট ব্লক হয়ে যায়, তাহলে আপনি খুবই সহজে আপনি আপনার ফোন থেকে আপনি মাত্র 1 মিনিটে আপনি আপনার এয়ারটেল পেমেন্ট ব্যাংকের অ্যাকাউন্টটি আনব্লক করতে পারবেন। যদি আপনি আপনার এয়ারটেল পেমেন্ট ব্যাংকের অ্যাকাউন্টটি আনব্লক করতে চান, তাহলে আপনি অবশ্যই এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে A to Z প্রসেস দেখাবো যে আপনি কিভাবে নিজে বাড়িতে বসে আপনি আপনার ফোন থেকে আপনি আপনার এয়ারটেল পেমেন্ট ব্যাংকের অ্যাকাউন্টটি আনব্লক কিভাবে করবেন। তো চলুন শুরু করা যাক। তো ফ্রেন্ডস, শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আপনি এই চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছেন, তো চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। এবং আপনারা যিনারা আগে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করছেন, উনাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। প্রথমে আপনি কি করবেন, আপনি আপনার ফোনে এয়ারটেল থ্যাঙ্কস অ্যাপটি ডাউনলোড করে নেবেন। আপনি এখানে দেখছেন আমার কাছে এয়ারটেল থ্যাঙ্কস অ্যাপ্লিকেশন আছে। তো আপনি কি করবেন, ডাউনলোড করার পর এই অ্যাপ্লিকেশনটি প্রথমে ওপেন করে নেবেন। ওপেন করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, আপনি একটু ওয়েট করে নেবেন। ওয়েট করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস আসবে। আপনি কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন ব্যাংক অ্যাকাউন্টের অপশন আছে, এখানে ভিউ অ্যাকাউন্টের অপশন আছে। তো আপনি কি করবেন, এখানে ভিউ অ্যাকাউন্টের অপশনে ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর একটু লোডিং নেবে, আপনি একটু ওয়েট করবেন। তো লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি এখানে দেখতে পাচ্ছেন ইওর অ্যাকাউন্ট ইজ ব্লক, মানে আমার অ্যাকাউন্টটি ব্লক হয়ে গেছে, আমি ফোন পে, গুগল পে, পেটিএম মানে কোনো ইউপিআই অ্যাপ্লিকেশন ইউজ করতে পারছি না, অ্যাকাউন্টটি ব্লক হয়ে গেছে বলে। তো আপনি এটাকে ভালো করে দেখে নেবেন। তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন আনব্লক অ্যাকাউন্টের অপশন আছে। তো আপনি কি করবেন, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং নেবে, আপনাকে এখানে এসএমএস অ্যালাউ করতে হবে। তো আপনি এটাকে অ্যালাউ করে দেবেন, একটু লোডিং নেবে। আপনার সিম ভেরিফিকেশন হবে, আপনি আপনার এয়ারটেল সিম দিয়ে আপনি এখানে ভেরিফিকেশন করে নেবেন। যে নাম্বার দিয়ে আপনার অ্যাকাউন্ট ওপেন আছে ওটা দিয়ে আপনি ভেরিফিকেশনটি করে নেবেন। এখানে পাচ্ছেন সেন্ডিং মেসেজ হচ্ছে, মানে আপনার মোবাইলে এয়ারটেল পেমেন্ট ব্যাংকটি ভেরিফিকেশন হচ্ছে। তারপর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আনব্লক করার জন্য আপনাকে এটাকে অন করতে হবে, লোকেশন অ্যালাউ করতে হবে। তো আপনি এখানে পাচ্ছেন টার্ন অন এর অপশন আছে, আপনি এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস শো করবে, এটাকে ভালো করে দেখে নেবেন। ফার্স্ট এখানে দেখতে পাচ্ছেন আনব্লক অ্যাকাউন্টে আছে, এখানে আপনাকে ফটো করতে হবে। আপনি যদি আপনার অ্যাকাউন্টটি আনব্লক করছেন, তো আপনাকে ফটো করতে হবে। আপনার রুমে যেন লাইট না থাকে, আপনি চশমা যেন না পরেন এবং ব্যাকগ্রাউন্ড ক্লিয়ার থাকতে হবে। এগুলো আপনাকে দেখতে হবে। দেখার পর এটাকে আপনি ভালো করে দেখবেন। ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। যদি আপনি আপনার এয়ারটেল পেমেন্ট ব্যাংক অ্যাকাউন্টটি আনব্লক করতে চান, তাহলে এই ভিডিওটি পুরো দেখুন। তারপরে এখানে দেখছেন গেট স্টার্টেড এর অপশন আছে। তো আপনি কি করবেন, এখানে গেট স্টার্টেড এ ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনাকে অ্যালাউ চাইবে, তো আপনি কি করবেন, এখান থেকে অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করে দেওয়ার পর আপনি এখানে পাচ্ছেন গেট স্টার্টেড অপশন আছে। তো আপনি এখানে ক্লিক করবেন, একটু লোডিং নেবে, আপনার লোকেশন ফেচিং হবে, একটু ওয়েট করবেন। ওয়েট করার পর আপনার কাছে ক্যামেরা ওপেন হয়ে যাবে। যদি আপনার অ্যাকাউন্ট আছে, এখানে আপনাকে আপনার ফটো ক্রপ করতে হবে। তো আপনি আপনার চোখ বিলিং করে ফটোটি ক্রপ করে নেবেন। তারপর এখানে দেখছেন কংগ্রাচুলেশন, মানে আপনার সাকসেসফুলি অ্যাকাউন্ট অ্যাক্টিভেট হয়ে গেছে। তো এইভাবে আপনি আপনার অ্যাকাউন্টটি আনব্লক করতে পারবেন। এখানে গো টু হোমে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার এয়ারটেল থ্যাঙ্কস এর হোম পেজে আপনি চলে আসবেন। তো আপনি এইভাবে খুবই সহজে, যদি আপনারও এয়ারটেল পেমেন্ট ব্যাংকের অ্যাকাউন্ট ব্লক হয়ে যায়, মাত্র 1-2 মিনিটে আপনি আপনার অ্যাকাউন্টটি আনব্লক করতে পারবেন এবং আপনি ইউপিআই অ্যাপ্লিকেশন ইউজ করতে পারবেন। আই হোপ ভিডিওটি আপনাকে খুবই ভালো লেগেছে। যদি আপনাকে ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, নিজের বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করুন। আর যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে, তাহলে আপনি অবশ্যই নিচে কমেন্ট করে জিজ্ঞেস করুন, বা আপনি আমার ইনস্টাগ্রাম আইডি লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, বা আমি আপনাদেরকে বলে দিচ্ছি এসএসকে আনজা নামে ইনস্টাগ্রাম আইডি লিংক আমি এখানেও দিয়ে দেবো। আপনি ওটা ফলো করে আমাকে মেসেজ করুন, আমি ইমিডিয়েট আপনাকে রিপ্লাই করে দেবো। থ্যাংক ইউ ফ্রেন্ডস।